বাংলাদেশের ভিতর সবথেকে বৃহত্তর মৎস্য হ্যাচারি কোটচাঁদপুরে অবস্থিত। তো এটা কোন জায়গায়? বলোহার মৎস্য প্রজেক্ট, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় এটা অবস্থিত। তো আসলে সুন্দর মনোরম একটা পরিবেশে ঘুরতে যাওয়া দুই বন্ধুর, যার আগে যে নিম গাছের রাস্তাটা আসলে অসাধারণ প্রাকৃতিক একটা পরিবেশ। দুই সাইডে ধান চাষ। আসলে এখানের কথা না বললেই নাই। কৃষি খাতের, বিশেষ করে মৎস্য খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রজেক্টটা। তো আপনাদের সীমিত আকারে, স্বল্প আকারে কিছু ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রজেক্টের গেটে আমরা অলরেডি চলে আসছি। বলুহার কোটচাঁদপুর ঝিনাইদহ। তো প্রজেক্টের ভিতরে আমরা এখন, এই দুই সাইডে মনে হয় পুকুর, না? এই দুই সাইডে আসলে পুকুর, বিশাল একটা জায়গা। এখানে এখনো পর্যন্ত এখানে আসলে সম্ভবত মোটর আছে, যার মাধ্যমে এখানে পানি দেওয়া হয়। পুরো ভিডিওটা আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে পারবেন। মোটর সাইকেলে না গেলে আসলে জানি না কত সময় লাগতো। তা আসলে এখানে মোটর সাইকেল ছাড়া যাওয়া সম্ভব নয়। যে মানুষের আনাগোনা কিন্তু এখানে সব সময় থাকে, বিশেষ করে বিকেল টাইমটা এখানে অসাধারণ। আর রোদের ভিতর আসলে তো কথাই নেই, দুই সাইডে যে পরিমাণ গাছ আর যে তাবদাহ চলতেছে, তার জন্য এই জায়গাটা আসলে ফেভারিট একটা জায়গা। এই সাইডটাই কি? এই সাইড, এই অলের ওই সাইড, ওটা বাইরে লোকাল, এটা বাইরের সাইড না? এটা তো সরকারি, না? সরকারি প্রজেক্ট। আর দত্তনগরের কথা, যেখানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম বীজ ভান্ডার, সেই দত্তনগরের কথা আপনাদের না বললেই নাই। যে ভিডিওটা আমার আইডিতে অলরেডি আছে। আর এটা হচ্ছে আপনার মাছের দিক থেকে এই জায়গার কথা না বললেই নাই। ওখানে যেমন ধানের বীজ, আপনার আলু, গম, অন্যান্য বীজ তৈরি হয়, এখানে সেরকম মাছের চারা মাছ উৎপন্ন হয়, যেগুলো আমাদের খুলনা অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশে এই সরকারি প্রজেক্ট থেকে মাছ সরবরাহ করা হয়। সর্ববৃহৎ একটা মাছের প্রজেক্ট, যেখানে মাছের রেণু উৎপাদন করা হয়। এই যে অনেক বন্ধু বান্ধবী এখানে ঘুরতে আসছে, তো আমাদের সামনেই আছে। তারা কিছুটা লজ্জা পাচ্ছিল, আর আমিও চাইলাম না যে তাদের পুরো ফেসটা আসুক, অনেকের প্রাইভেসি থাকতে পারে। তো মৎস্য হ্যাচারির আমরা যে ভবন, মেইন ভবন, সেখানে চলে আসছি। আসলে বিশাল বিশাল একটা প্রজেক্ট। ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখেন পুরো ভিডিও আসলে আপনার মোটরসাইকেল ছাড়া এখানে করা সম্ভব না, যে পরিমাণ গরম পড়ছে। অনেক বড় বড় পানির ট্যাঙ্ক, এই যে সব আপনার মৎস্য হ্যাচারির। এর ভিতরে আবার পুরাতন বিল্ডিংও আছে। প্রচুর এরিয়া, প্রচুর প্রচুর। দেখছেন এইখানে পুরোটাই সোজা ভালো ভালো লোকেশন আছে, দেখছেন অবস্থা। তো যারা মাছ প্রিয়, এখানে আবার এয়ারেটারও সেট করে দিয়েছে। মাছ প্রিয় লোক যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের জন্য এই জায়গাগুলো অসাধারণ। বিশাল এরিয়া, বিশাল বিশাল একটা এরিয়া, বিশাল। আসলে আপনার ভালো থাকার জন্য আপনার মনের যে খোরাকগুলো, এখানে আসলে কিন্তু সেই জিনিসগুলো পাবেন। প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দিতে পারবেন। দেখেন কাশ, ছোট ছোট, আমরা বলি এটাকে উলু ঘাস, ছোট কাশফুল, উলু। আপনাদের এক এক এলাকার এক এক ভাষা। তো এই যে কেন্দ্রীয়ভাবে এখানে পানি আসে আর কি। হ্যাঁ, প্রত্যেকটাই পানি আছে, মাছ আছে, প্রচুর মাছের চারা উৎপাদন হয় এখানে। তারপরে বড় মাছ বলেন, অনেক অনেক বড় বড় মাছ এখানে। এখান থেকে বড় মাছ তৈরি হয়, তার থেকে ডিম সংগ্রহ করে এরা আবার মাছের রেণু উৎপাদন করে। তো আসলে ছুটে চলাটা সার্থক হলো। আপনাদের জন্য একটু সময় পাইছিলাম। দেখেন এখানে মাছে কি করতেছে, প্রচুর মাছ, প্রচুর মাছ। নিয়ে আসলো কিনা এটা পরে বলতেছি। তো এখানে আসার একটা রিজনও আছে। বন্ধু এখানে আসলে আমি চিনতাম না, তো প্রিয় বন্ধু টুটুলের সৌজন্যে এখানে আসা।
তার চেহারা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে এই ভিডিওটা আপনি দেখেন, আসলে মোটরসাইকেলে যাওয়ার পরেও কিন্তু 4 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে, আমরা শেষ করতে পারি বহুত সময় লাগে। বহুত সময় লাগে, অনেক বড় জায়গা। আধা ঘন্টা তো দূর করতে হবে। আধা ঘন্টাতেও বলে এখানে ঘোরা যাবে না। এই হচ্ছে কুচুরি পুকুর, প্রচুর পুকুর। এত পুকুর আসলে গ্রাম, একটা জেলায় যত পুকুর আছে আমার মনে হয় এখানে তার থেকে বেশি পুকুর আছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। অসম্ভব সুন্দর, ভালো লাগলো আসলে জায়গাটা, সুন্দর লাগছে। আবার উপর দিয়ে ডিউটি করে এই মজা পেতে না। বেশ আরো আছে ওই পাশে আরো- বাউর দেখা, মানে এর সাথে ডাইরেক্ট বাউরের লিঙ্ক আছে। এর সাথে আবার বারো আছে। তোমার ইয়ে অবকাশ নদীর একটা লিঙ্ক আছে। তাই। ওখানে মানে ওই মাছ চাষ হয়। মাছ, এত মাছ এখানে। হ্যাঁ, আকমারি বাউর যেটা বলে। এখানে তো মাছ চুরি হয় বন্ধু, হ্যাঁ। চুরি হয় না? হ্যাঁ। রাত্রে পথ তো মনে হয় দেয় না, এখানে সিকিউরিটি সিকিউরিটি আছে। বাউর থেকে চুরি হয়। বাউর আছে। সরকারিভাবে এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে। কেউ যদি মাছ চুরি করে আসতে চান, চুরি করতে আসতে চান, আসলে সেটা পসিবল না। এই যে এটা দেখছিস কতগুলো এই পুকুরটা অনেক বড়, অনেক পাশে আর যাওয়া যাবে না। হ্যাঁ। বড় বড় মোটর সেট করা মনে হয়, তাই না? নাহলে পানি ওখান শুকায়। থেকে ডাইরেক্ট ইয়ে থেকে পানি আসে। ওই যে ট্রেন বিভাগে মনে হয় এই যে নালা আছে, এই ক্যানেল দিয়ে পানি দেয়। পানি দেয়। বিশাল ব্যাপার না। দেখেন, এই ক্যানেল দিয়ে কেন্দ্রীয়ভাবে প্রত্যেক পুকুরে পানি সরবরাহ করা হয়। তো যারা এখনো পর্যন্ত বলহার এখানে আসেন নাই মৎস্য হ্যাচারিতে, তো আপনাদের ইনভাইট করলাম, আমরা অবশ্যই আসবেন। এই জিনিসগুলো আসলে দেখার দরকার আছে আপনাদের, যাদের ঘুরতে ভালো লাগে, বাংলাদেশ সম্পর্কে জানতে ইচ্ছা করে, তো আপনারা অবশ্যই আসবেন, এই জিনিসগুলো এখানে তোর দেখবেন। ঈদের দিন ওই দেখ তাস খেলাচ্ছে মনে হয়, 40 কিন্তু বলবো ওই তো ঈদের দিন হচ্ছে তোর যে স্ট্যান্ডার্ডে ঢুকলাম না, ওখান থেকে সিরিয়াল একটা গাড়িও ঢুকতে পারে নাই। তাই এত লোক আসছিল। দেখেন কাশ ফুল কি অবস্থা, বুঝছেন? ছোট ছোট কাশ ফুল, ওই যে আমার বক পাখি। বাহ। তো ভিডিওটা আর বড় করব না, বড় করে আর জাস্ট আমার বন্ধুকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এই প্রিয় বন্ধু টুটুল, যার জন্য ডিউটি শেষ করে রুমে না যে এখানে ঘুরতে আসছি, তো তার Hi. জন্য অবশ্যই আপনারা মন থেকে দোয়া করবেন। আর তার আমার আইডি থেকে অ্যাড আছে, অবশ্যই তার পেজটাকে সবাই ফলো করে দেবেন। আমার সৌজন্য হলেও আমার বন্ধুরা সবাই তার পেজটাকে ফলো করে তার পথ চলাটা একটু সহজ করে দেবেন। দেখেন অবস্থা, আসলে আমি এখানে চিনতাম না, কিন্তু টুটুলের সৌজন্যে এখানে আসছি ডিউটি শেষ করে। যেহেতু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সারাটা দিন তার সাথে কাটাচ্ছিলাম। তো এখন আমাদের ডিউটি শেষ, সবাই চলে গেছে, আর আমি আমার রুমে না যেয়ে আমার ফ্রেন্ডের সাথে এখানে একটু অবসর টাইম, এখন সন্ধ্যাবেলা প্রায় 6:30 বেজে গেছে। তো এখান থেকে আমরা চলেও যাব এখন। আসলে প্রকৃতির সাথে মিশে যেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তেমনি আমাদেরও মন চাই যে একটু ঘুরি ফিরি, সবার সাথে মিশি, তাই না? হাজার হলে তো যতই পুলিশের জব করি, আমরা তো মানুষের বাইরে নয়। তার বাইকে চড়ে এত কষ্ট করে কিন্তু আমাকে অনেক দূর নিয়ে আসছে, যার জন্য তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। চলো সামনে যাই। তো মৎস্য প্রজেক্টের আরেকটা আকর্ষণ দেখেন, অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে কাকমারির বাড়ি, ওই পাশে গিয়ে কোরচাঁদপুরের মহেশপুর যাওয়ার রাস্তা। আরে বাবা, তাহলে এই সেই জায়গা, উপর থেকে দেখি শুধু, বুঝছো? বসার আর দরকার নেই বন্ধু, চলো, যেহেতু লোক ওয়েট করতেছে। এটা হচ্ছে কাকমারি, এখান থেকে পানি উঠায়, তাই না? বৃষ্টির সময় ওঠায় মনে হয় শুধু। এই টুটু সুন্দর জায়গা।